কি কি উপায়ে ভক্তি বৃদ্ধি হয়? পার্থিব ভক্তির বৃদ্ধি প্রেম সাধনা ও উপাসনা দ্বারা ঈশ্বর ভক্তি বর্ধিত হয়। যেমন প্রকৃত প্রেম ঈশ্বর প্রেমের অঙ্কুর, তদ্রূপ পার্থিব ভক্তিও ঈশ্বর ভক্তির অঙ্কুর। পার্থিব ভক্তি ব্যতীত কখনো ঈশ্বর ভক্তি জন্মিতে পারে না। তাহলে পার্থিব ভক্তি ব্যতীত কখনোই ঈশ্বর ভক্তি জন্মিতে পারে না বলেই পিতামাতাকে আগে থেকেই ভক্তিটা করতে হয়। পার্থিব ভক্তির বৃদ্ধি প্রেম সাধনা, এই উভয়ের মধ্যে প্রেম সাধনার বিষয় ইতপূর্বে প্রেম প্রবন্ধে নির্দিষ্ট হইয়াছে। এক্ষণে পার্থিব ভক্তি বৃদ্ধির উপায় নিম্নলিখিত হইল। এবার এই যে পার্থিব ভক্তির মধ্যে কি কি গুণ হলে ভক্তির বৃদ্ধি হবে? যেমন করুণ রস, মমতা, ভক্তিভাজনের প্রত্যয়, তার প্রতি বিশ্বাস, ভরসা। ভক্তিভাজনের গুণানুশীলন, তার ভিতরে কি কি গুণ আছে দোষ দেখা যাবে না। ভক্তিভাজনের গুণানুশীলন, ভক্তিভাজনের নিকট উপদেশ গ্রহণ, তার কিছু কথা শুনতে হয়। ভক্তিভাজনের নিকট উপদেশ গ্রহণ, ভক্তিভাজন কর্তৃক সৎপথ পরিচালিত হওয়া। এবার ভক্তিভাজন যদি সৎ না হয় তাহলে সৎ পথে পরিচালনা হব কি করে? ভক্তিভাজন কর্তৃক সৎপথে পরিচালিত হওয়া, সরলতা, পবিত্রতা প্রভৃতি কতিপয় সদ্গুণ, এই 7টি বিষয়ে বিবরণ আছে প্রেম প্রবন্ধে। যাই হোক, সরলতা, পবিত্রতা আর কিছু গুণ একত্রিত হয়ে যেগুলো এখানে সঙ্গে যুক্ত হবে। আর স্বার্থপরতা, ত্যাগপূর্বক ভক্তিভাজনের স্বার্থকেই নিজ স্বার্থ মনে করা, চাওয়া পাওয়া থাকে না, লাভে লাভে অপেক্ষা করে না, কেবল অভিষ্টকে পাইবার জন্য প্রবৃত্ত করে। এই প্রবৃত্তি হতে হয়, তাকে নিঃস্বার্থভাবে আমার করিয়া অঙ্গীকার করিতে পারি, এরকম অবস্থা রাখতে হয়। এই প্রেমের সীমাবদ্ধ যে ভাব, সেগুলো এখানে থাকতে হয়। তারপর কি বলছে? ভক্তিভাজনের সুখকর বাসনা করা ও তজ্জন্য চেষ্টা, পারলৌকিক দিকের উন্নতির জন্য, পরলোকগত দিকের উন্নতির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা এবং ইহলোক স্থিত পার্থিব ক্লেশে নিবারণ। মানে ইহলোকে আছে তারা, তাদের পার্থিব ক্লেশ এবং অসুখ বিসুখ নানান রকম কিছু, সে যদি অর্থবল না থাকে তাকে দেখা, এইগুলো হচ্ছে পার্থিব ক্লেশ নিবারণ করতে হয়। কৃতজ্ঞতা, উপকারের নিকট বিনীতভাবে উপকার স্বীকার করাকে কৃতজ্ঞতা কহে। যে ব্যক্তি গুরুজনের নিকট যে উপকার রাশি প্রাপ্ত হইয়াছে তাহার হৃদয়ঙ্গম করিতে না পারে, অথবা শক্তি সত্ত্বেও হৃদয়ঙ্গম না করে, তাহার নিকট ওই উপকার মহামূল্য ভাব প্রতীয়মান হয় না।
সুতরাং তাহা প্রতি মনেও আকৃষ্ট হয় না। এজন্য কৃতজ্ঞতাকে ভক্তিবৃদ্ধির একটি প্রধান কারণ বলিতে হইবে। এই জায়গাটা খুব, এই যে কৃতজ্ঞতা, যে আমি যার কাছ থেকে উপকার পেয়েছি, পিতা বা মাতা যার কাছ থেকে যেইটুকুনো উপকার পেয়েছি, সেই উপকারটা তাকে শোনাতে হয়। এই যে উপকারীর নিকট বিনীতভাবে উপকার স্বীকার করাকে কৃতজ্ঞতা পায়। বিনীতভাবে, তুমি যে আমাকে এই উপকারটা করেছো, তোমার উপকার কখনো আমি ভুলতে পারবো না, এটা এই ঋণ আমি শোধ করতে সম্ভব না আমার পক্ষে, এইটা তাকে বোঝানো, বলা। যখন বলা হবে তার ভিতরে একটা তৃপ্তি হবে, সেই তৃপ্তিটার যে ফিডব্যাক হবে, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। যে ব্যক্তি, আর এটা অন্তর দিয়েই করতে হয়, যে ব্যক্তি গুরুজনের নিকট যে উপকার রাশি প্রাপ্ত হইয়াছে, নানান উপকার রাশি প্রাপ্ত হয়েছে, তাহার হৃদয়ঙ্গম করিতে না পারে। ওই জন্য বললাম না, মন দিয়ে করতে হয়, তাকে অন্তর দিয়ে করতে হয়। হৃদয়ঙ্গম করিতে না পারে, অত শক্তি সত্ত্বেও, সমর্থ আছে, তারপরেও যদি হৃদয়ঙ্গম না করে, তাহার নিকট ওই উপকারীর উপকার মহামূল্য ভাব প্রতীয়মান হয় না। মানে হয়তো পিতামাতাকে মানে অনেক অর্থ দিয়ে গেল, সাহায্য করলো, এদিকে তার প্রতি কর্তব্য করলো না, এরকম থাকে। আশ্রমে দিয়ে আসলো, টাকা পয়সা দিয়ে আসলো, আমি তো টাকা পয়সা দিয়ে আসছি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তার ভেতরে তৃপ্ত হয় না। যে ভক্তিভাজন, তার কিন্তু মন তৃপ্ত হয় না। এই জন্য কৃতজ্ঞতাকে ভক্তিবৃদ্ধির একটি প্রধান কারণ বলিতে হইবে। ভক্তিভাজনের স্নেহানুভব, ভক্তিভাজন আমাকে স্নেহ করছে, ভক্তিভাজনের স্নেহানুভব, অমুক আমাকে স্নেহ করেন, ইহা অনুভব করিতে পারিলে তাহার প্রতি ভক্তিভাব সতত উদিত হয়। অতএব ভক্তিভাজনের স্নেহ অনুভবও ভক্তিবৃদ্ধির কারণ সন্দেহ নাই। তার মানে সন্তান, এখন শরীর খারাপ, বাবার বা মায়ের শরীর খারাপ, সেই অবস্থায় সন্তানকে ডাকবো, এখন আমি পারছি না, সন্তানকে ডাক না ডেকে সে গিয়ে সেই কাজটা করছে। এই যে বিষয়গুলো, তখন যদি এটা জানা যায়, তখন কষ্ট, যদি মানে ভক্তিভাজন সন্তান হয়, তাহলে তার কষ্ট হবে। যে এইটা যখন অনুভব হবে তার ভিতরে, যে আমাকে মা ডাকেনি, মা কষ্ট থাকা সত্ত্বেও আমার কষ্ট হবে এইটা ভেবে আমাকে ডাকেনি, এটা যখন তার ভিতরে অনুভব হবে, ভক্তিভাজনের স্নেহানুভব, অমুক আমাকে স্নেহ করে, মা আমাকে এইভাবে স্নেহ করে, এইটাও অনুভব করতে পারলেও ভক্তি বৃদ্ধি হয়। অপরকে, বিশেষত আমরা যাহাদিগের মধ্যে সর্বদা বাস করি, সেই পিতামাতা ভ্রাতা প্রভৃতি ভক্তি করিতে দেখিলেও ভক্তি বৃদ্ধি হয়। মানে একজন অপরকে ভক্তি করছে, সেগুলো দেখেও ভক্তি বৃদ্ধি হয়। সময়ে সময়ে দূরদেশে অবস্থান, ওই যে প্রেমের সীমাবদ্ধ ভাব, তো
মানে মাঝে মাঝে বিচ্ছেদ হতে হয়, আবার কাছে যেতে হয়, এইগুলো ভক্তির প্রেমের সীমাবদ্ধ ভাব। প্রেমে ওইগুলো আছে যে একটু মাঝে দূরে সরে যায়, অতিরিক্ত দূরে না যায়, মাঝে মাঝে দেখা করা, এতে কি হয়, ভক্তি বৃদ্ধি হয়, প্রেম বৃদ্ধি হয়। তার যে সীমাবদ্ধ ভাব সেটাও ভক্তির ভিতরে দেখা দেয়। সময় সময় দূর দেশে অবস্থান, সেই বিষয়ে বিবরণ ও প্রেম প্রবন্ধে প্রকাশিত হইয়াছে। তার মানে ওই যে দূরে চলে গেলে বিরহ হয়, আবার চলে আসলো, এই যে প্রেম বৃদ্ধি হয়। মাঝে মাঝে দূরে থাকলে প্রেম বৃদ্ধি হয়, আবার অতিরিক্ত দূরে থাকলে প্রেম ভঙ্গ হয়। তাদৃশ অনুপাত, সাদৃশ্য অনুপাত, গুণের সঙ্গে গুণের মিল। সাদৃশ্য অনুপাত অর্থাৎ মাতা ও পিতা ভিন্ন অন্য যে সকল মহাত্মার প্রতি ভক্তি করিতে হয়, তাহাদিগের সহিত সাদৃশ্য অনুপাত থাকিলে সহজে ভক্তি সঞ্চার হয়। একজনের জ্ঞান রয়েছে, আর যাকে আমি ভক্তি করতে যাচ্ছি তারও জ্ঞান রয়েছে। এই দুজনের প্রতি যদি এই সাদৃশ্য থাকে, গুণের সাদৃশ্য থাকে, মানে মিল থাকে, তাহলে ভক্তি বৃদ্ধি হবে। এই নিমিত্ত সাদৃশ্য অনুপাতেও গুরু হওয়া আবশ্যক। তার মানে গুরু পেতে হবে। কেমন? তিনি ভালো নিরাকার বোঝেন, তিনি সত্যের জন্য কাজ করেন, তাহলে সত্যকে অবলম্বন করা আমার কর্তব্য। তাহলে এইটাগুলো সাদৃশ্য, গুরুর সঙ্গে সাদৃশ্য হতে হয়, তাহলে ভক্তি বৃদ্ধি হয়। আর যদি সাদৃশ্য না থাকে, গুরুর কাছে থাকতে পারবে না। সাদৃশ্য আছে বলে গুরুর কাছে থাকে। প্রেম হইতে ভক্তির উৎপত্তি হইলেও পরে, না হইলেও পারে। কারণ প্রেম হইতে ভক্তির উৎপত্তি হইলেও পারে, না হইলেও পারে। কারণ প্রেম ভিন্ন অন্য যে যে গুণের যোগে ভক্তির উৎপত্তি হয়, তাহাদিগের উন্নতি না হইলে ভক্তি বৃদ্ধি না হইবার অধিক সম্ভাবনা। প্রেম হইতে ভক্তির উৎপত্তি হইলে পারে, আর না হইলেও পারে। এটা এই প্রেম, এটা যদি প্রেম হইতে ভক্তির উৎপত্তি তো হইলে হবে, আর না হইলেও পারে। কারণ প্রেম ভিন্ন অন্য যে গুণের যোগে ভক্তির উৎপত্তি হয়। এবার এর ভেতরে কোনো একটি গুণের ভেতরে যদি প্রেমটা বাদ দিয়ে অন্যান্য যত গুণ আছে তার যোগে ভক্তির উৎপত্তি হয়, তাহাদিগের উন্নতি না হইলে ভক্তিবৃদ্ধি না হইবার অধিক সম্ভাবনা। তাহলে বিষয়গুলো কি, যে ভক্তির অন্যান্য যে গুণগুলো আছে যার দ্বারা ভক্তি আরো বৃদ্ধি পায়, প্রেম বাদ দিয়ে, সেইগুলো যদি বৃদ্ধি না হইবার অধিক সম্ভাবনা, সেইখান থেকে আর বেশি বৃদ্ধি পেতে পারে না। তার মানে প্রেম তো দরকার, প্রেম ছাড়া সম্ভব না। কিছুটা হয়, সেটা উপকার বিশেষ হয় না। এই যে এই জায়গাটা খুব জটিলভাবে দেখলে জটিল, কিন্তু বিষয়টা খুবই সোজা। মূল কথা হচ্ছে প্রেম যদি না থাকে তাহলে হবে না, প্রেম থাকতে হবে। এতদ্ভিন্ন মহাত্মাদিগের অনুগ্রহে প্রাপ্ত বীজ বিশেষ উচ্চারণ দ্বারা ভক্তি বৃদ্ধি হইতে পারে। মূল কথা, হৃদয়ে উন্নতি ভক্তি বৃদ্ধির প্রধান কারণ। তার মানে কোনো এক গুরুর কাছ থেকে
বীজ যদি পায়, সেটা যদি ঠিক মতন উচ্চারণ করে, ভক্তি বৃদ্ধি হবে। 16টা গুণের কথা বলল, যে কি কি উপায়ে ভক্তি বৃদ্ধি হয়। তাহলে এতগুলো গুণের জন্য ভক্তি বৃদ্ধি হতে পারে যদি আমরা ঠিক মতন পালন করতে পারি। তাহলে এটা কি খুব একটা সহজ বিষয়? না, সহজ না। এই জন্য ভক্তি করার জন্য পৃথিবীতে আসতে হয়, এই সীমার ভেতরে আসতে হয়। অসীমে ভক্তিগুণটি নেই, কিন্তু ভক্তিগুণের যে আকর্ষণ, ভক্তিগুণের যে একটি বৈচিত্র্যতে আকর্ষিত হওয়া, এই আকর্ষণের প্রভাবটা এই পার্থিব অবস্থায় না যদি থাকে, ঈশ্বর ভক্তি হয় না। যে ঈশ্বর ভক্তিটা হচ্ছে ম্যাগনেট পাওয়ারের মতো। গরুর গুণের পাওয়ারটা যদি আমি নিজে তৈরি করতে পারি, গরুর সঙ্গে সাদৃশ্য যদি থাকে, তখন যদি সেই পাওয়ারটা বৃদ্ধি করা যায়, এই অভ্যাস ও সাধনাবাচ্য, ঠিক তেমনইভাবে এই পার্থিব অবস্থায় এই গুণ না অর্জন করলে ঈশ্বর ভক্তিতে সমর্থ হয় না। ওই এক একটা গুণে আকর্ষিত হওয়া, এই যে ভাব, এই ভাব ক্রমশ বৃদ্ধি যদি পার্থিব অবস্থায় বৃদ্ধি করা যায়, তাহলে ঈশ্বর ভক্তিতে সমর্থ হয়। তাই গুরুকে ভক্তি না করে কেউ যদি ঈশ্বরকে পেতে চায়, তাদের মানে হবে না বলে কোনো কথা নেই, কিন্তু এইটার একটা খামতি থেকে যায়। এই জন্য অতি উন্নত সাধক ভক্তি মানে গুরুকে স্বীকার করেনি, এরকমও সাধক পৃথিবীতে আছে, বিরল। যে গুরু স্বীকারই করেনি, তার মানে গুরু ভক্তি তার নেই, কিন্তু ঈশ্বর ভক্তি হয়েছে, পরম পিতাকে দর্শন লাভ করেছে, ঈশ্বর ভক্তি হয়েছে। সেটা অতি উন্নত বিষয়, যাই হোক। কিন্তু পার্থিব এই ভক্তিটা তার প্রয়োজন, সে করে নেবে, তার খুব সহজ হয় যদি সে চায়।